বিপদের মধ্যে পড়ছি, তো আপনাদের মাঝে শেয়ার করি। অনেকদিন যাবত ভিডিও দিতে পারি না, তো শুক্রবার ছিল আজকে। তো শুক্রবারের মধ্যে আমি তো জানেন, অনেকে অবগত আছেন, আমি সৌদি আরবের গুলিস্তান নামক একটা জায়গায় যাই। এটা হচ্ছে আমি যেখানে থাকি এর ঠিক পাশেই। তো শুক্রবারে প্রায় সময় ওইখানে ঘুরতে যাই। তো ওখানে আমার চিন্তা ছিল একটা ব্লগ করব। তো ব্লগ করার সময় গেছি ওইখানে, ব্লগ টুলগ করবো, ক্যামেরা ট্যামেরা বের করছি। দেন কিছুক্ষণ যাওয়ার পরে দুজন সৌদি আমাকে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে যে ভিডিও করো স্ক্যান। তো আমি বললাম যে আমি আমার নিজের ভিডিও নিজে করতেছি, সমস্যা কোথায়? বলতেছে এখানে ভিডিও করতে পারবি না, আমি এখন পুলিশ ডাক দিব। তো অনেক ঝামেলা করছে আমার সাথে, বলতেছে পুলিশ ফোন দিব, পুলিশ আসলে সমস্যা। আসলে হচ্ছে এই দেশে ভিডিও করা, আসলে সব জায়গায় ভিডিও করা অ্যালাউড নেই, অনেক টাফ আইনগত ঝামেলা আছে, এই আর কি। তো আমি এখন আছি বাসার ছাদের মধ্যে, আমি যেখানে থাকি যে বিল্ডিংয়ে, এই বিল্ডিংয়ের ছাদের মধ্যে আমি আছি। তো এখানে বিল্ডিংয়ের ছাদগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা বিল্ডিংয়ের মধ্যেই যে পার্টিশনগুলো দেয় সাইডে, অনেক উঁচা উঁচা পার্টিশন দেয়, কারণ আশেপাশে যাতে কিছু না দেখা যায়। সৌদি আঙ্গ বিল্ডিং আছে, আশেপাশে বাড়ি আছে, যাতে এখানে না দেখা যায়, এই কারণে এরকমভাবে তৈরি করা হয়। দেখেন কত বড় দেয়াল দেওয়া হয়েছে এখানে। যাই হোক, আমি হয়তো আর ওই জায়গায় গুলিস্তানে আর ওই জায়গায় কখনো ভিডিও করতে পারবো না, কারণ হচ্ছে আমি নিজেই ডিসিশন নিয়েছি ওই জায়গায় ভিডিও করবো না। কারণ ভাই আমি কোনো ঝামেলার মধ্যে পড়তে চাই না, এই দেশের মধ্যে এই আইনি ঝামেলা খুব টাফ, খুব কঠিন। যদি পুলিশ টুলিশ ডাক দেয় পরে তো দেখা যায় একটা বিশাল ক্যাচার লেগে যাবো। তা আমি এই ঝামেলা পড়তেই চাই না। হয়তো আপনারা আর ওইখানের ভিডিও কখনো দেখতে পারবেন না। ওইখানকার ভিডিও দেখতে চান, আমার আগের একটা ভিডিও আপলোড করা আছে, সৌদি আরবের গুলিস্তান নামক একটা ভিডিও আমি আপলোড করছি কিছুদিন আগে। তো আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে ওই যে ভিডিওটা আপলোড করছি, ওই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে ওইখান থেকে ভিজিট করে দেখতে পারেন। এই দেশের মানুষজনের মাইন্ড আসলে কেমন, আমাদের মতো না। ওদের কাছ থেকে আপনি কখন কি পাবেন আপনি আশা করতে পারবেন না। ওরা খুব টাফ এবং খুব সেন্সিটিভ, খুব ক্রিটিক্যাল মাইন্ডের হয়, আমাদের মতো না। ওরা ঘরবন্দি থাকে, তো ছোটকাল থেকে ঘরবন্দি থাকতে থাকতে এই অবস্থা হয়ে গেছে। তো আপনাদেরকে আমি বিল্ডিংয়ের ছাদের মধ্যে আছি, বাইরের পরিবেশটি একটু দেখাই। আজকে আকাশটা খুব সুন্দর। বিকাল 5টা বাজে গেছিলাম ওইখানে। আপনার হারাজ মার্কেট হয়েছে এই যে এই বরাবর, এই সোজা দিয়ে এই যে এই এরিয়াটার পিছনে হচ্ছে মাঠ, ওই মাঠের মধ্যে হচ্ছে হারাস যে মার্কেট গুলিস্তান, ওই গুলিস্তান নামক ওই মার্কেটটা ওইখানে বসে, ওই জায়গায় আমি গেছিলাম। আমি প্রায় প্রতি শুক্রবারই যাই। দেন ওইখান থেকে আমি আইসা পড়লাম। কীভাবে আসছি আপনাদেরকে বলি। যখন আমাকে ডাক ডাক দেওয়ার পরে অনেকক্ষণ ঝামেলা টামেলা করলো, চিল্লাচিল্লি করলো। পরে আমি ওই ভিডিওগুলো দেখাইলাম যে দেখ, আমি আমার নিজের ভিডিও করতেছি, আমি আমার নিজের শট নিয়েছি, আমি নিজেরটা নিজে আমি ফ্রেমে ছিলাম, দেখাইলাম। তো বলতেছে যে না, এখানে ভিডিও করতে পারবি না, এখানে অনেক মহিলা মানুষ আছে, মেয়ে মানুষ আছে, তুই এখানে ভিডিও করতে পারবি না, আমি এখন পুলিশ ডাক দিব। পরে মালিশ টালিশ বললাম, মালিশ টালিশ বইলা ভিডিওগুলো ডিলিট করলাম ওর সামনে। তারপর ওইখান থেকে চলে আসলাম। কিছু করার নাই, মালিশ বলা ছাড়া তো কিছু করার নাই, কারণ ওদের দেশ, ওদের পাওয়ার, ওদের সব কিছু। আমি যদি মার্কেটিং করতে যাই একটা ঝামেলা করবো, পুলিশ ডাক দিলে কিন্তু ঝামেলা পড়ে যাবো আসলে। কারণ ওরা যা বলবো তাই বিশ্বাস করবো, আমার কথা শুনবো না। ওদের দেশ ভাই, আমাদের দেশে যেমন আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি ফ্রি মাইন্ডে, সবার সাথে আমাদের কথা শুনবো, কথা না শুনলে আমরা শাউট করতে পারবো। কিন্তু এই দেশে তো আমি রাইটস থাকলে ওদের সাথে শাউট করতে পারবো না। ওরা হচ্ছে এই দেশের নাগরিক, ওদের দেশ, আমরা এই দেশে আসছি কাজ করতে। আমরা যদি কোনো কিছু করি, ওরা যদি ভুল ধরে, ওইটা মাইনে নিতে হইব, এটাই হচ্ছে বাস্তবতা। তো আমি আর ওই জায়গায় ভিডিও করব না, আমি ডিসিশন নিয়ে ফেলাইছি। যদি কোথাও ঘুরতে টুরতে যাই বা কোনো ডিফারেন্স কিছু পাইলে আপনাদের মাঝে শেয়ার করবো। আকাশের ভিউটা কিন্তু আজকে অস্থির লেভেলের ভিউ। আমি ছাদের মধ্যে, এই হচ্ছে ছাদের অবস্থা বিল্ডিংয়ের, ময়লা টয়লা পইরা পুরো জরজীর্ণ অবস্থা হয়ে গেছে। এখানে আর কি অনেকে মাঝে মাঝে বিকালে সন্ধ্যায় আড্ডা দেয়, বাসায় কথা টথা বলে ফোনে। ওই তো ওইখানে দেখা যাচ্ছে একজন বসে রয়েছে, পাকিস্তানি লোক, উনি বাসায় কথা বলতেছে বৈশা চিলাকোঠার সাথে। এটা হচ্ছে ছাদ, এই আর কি, প্রবাসী জীবন এমনই হয়। ওই যে দেখা যাচ্ছে একটা লোক রাস্তা পার হইতেছে ফোনে কথা বলতে বলতে। এটা হচ্ছে বাসার সামনে যে রাস্তাটা, রোডটা, এই রোডটা হচ্ছে বাসার সামনে, গাড়ি টাড়ি যাচ্ছে, মানুষজন রোড পার হইতেছে। এটা হচ্ছে ভিউ বাসার সামনে। এই তো
আমি ভিডিও করার মধ্যে কোনো সমস্যা দেখি না। সমস্যাটা হচ্ছে এদেশে সৌদিয়ানদের যে মাইন্ড সেট আপ হচ্ছে এরকম। কারণটা হচ্ছে ওরা ছোটকাল থেকে আপনার ঘরবন্দি থাকে, ঘরবন্দি থাকতে থাকতে দেখা যায় কি প্রতিবন্ধীর মতো হয়ে যায়। মাইন্ড সবসময় ভিডিও ক্যামেরা এইসব ওরা সহ্য করতে পারে না, জেলাস ফিল করে। তো এদেশে ভিডিও করাটা আমি কোনো সহজ মনে করি এক হিসেবে। রাস্তাঘাট খালি থাকে, মানুষজন থাকে না, কিন্তু কঠিন আমার জন্য দেখা যাইতেছে যে কঠিন হয়ে যেতেছে দিনের পর দিন। কেননা আমি রাস্তা দিয়ে ভিডিও করব, ওরা থামায় যে কোনো একজন মানুষ বলবো যে কি ভিডিও করো এই সেই। কারণ এই দেশের আইন হচ্ছে এরকম, ভিডিও ক্যামেরা এইসব দেখলে না ওরা কিরকম জানি করে। ওরা আসলে কেমন জানি মাইন্ড আসলে আমাদের মতো সিম্পল মাইন্ড না, অনেক ক্রিটিক্যাল। ওরা চোরের মতো সবসময় মানে ফলো করে। ওদের বাসার সামনে গিয়ে যদি আপনি সন্ধ্যার পর বা যে কোনো সময় আপনি একটু বেশি যদি মুভ অন করেন না, সবসময় যাতায়াত করেন, ওরা এই জিনিসটা ফলো করে। আর প্রত্যেকটা বাসার সামনে আপনার সিসি ক্যামেরা লাগানো, সিসি ক্যামেরা দিয়ে বাসার ভিতরে বসে বসে কে আসতেছে কে যাইতেছে সব কিছু দেখে। তো ওই জায়গায় মনে করেন বাসার সামনে যদি কেউ যায় একটু দাঁড়ায় গাড়ি নিয়ে, তাও মনে করেন যে সন্দেহ করে, বলে যে চুরি করতে আসছস। কিছুদিন আগে কি হয়েছে, আমি এক জায়গায় গেছি এক মামার সাথে, ও মামা গেছে সৌদিয়ান বাসায়। তো বাসা তো একটা বাসা তো এক জায়গায় না, বাসার সাথে আশেপাশে অনেকগুলো বাসা থাকে। ওই এরিয়ার মধ্যে গেছি, তো কাস্টমারের ফোন দিছি, কাস্টমার বের হইতে লেট হইতেছে। তো একটা বাসার লোকেশনে দেখাইছে যেমন এদিকে একটা বাসা সাথে আরেকটা বাসা। তো ওই সাথের বাসাটা আসছি, লোকেশনে সেম জায়গা দেখাইতেছে। তো ওর বাসার সামনে গাড়িটা পার্ক করছি, ও বাসা থেকে বের হয়ে কতক্ষণ দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় দেখতেছে আমরা যে গাড়িটা পার্ক করছি রাত্র করে। তো আয়সা সালাম দিল, তো গাড়ির কাজ করলাম, খোলার পরে বলতেছে তোরা এখানে কি করস রাত্র কইরা। তা আমরা বলতেছি আমরা মাল নিয়ে আসছি কাস্টমারের বাসায়, এখানে লোকেশন। ওর বাসার সামনে যায় দাঁড়া, আমাদের বলতেছে, আমি বলতেছি এই জায়গায় তো। কই না, তোরা চোর, তোরা রাত্র করে এদিকে আসছিস কেন হ্যান তেন। ওই সময় কি বলছে পুলিশ ডাক দিব, আমি এখন পুলিশ ডাক দিব। আমি তারপরে ওই মামা বলতেছে যে তাহলে দে পুলিশ ডাক দে, কারণ আমরা রাইটস আছি এখানে, আমরা কাস্টমারের বাসায় গেছি, কাস্টমারের ফোন নাম্বার আছে, তো আমরা ভয় পাই নাই, আমরাও বলছি যে পুলিশ ডাক দে। পরে বললাম যে দেখ তোদের মাইন্ড ঠিক কর, আমরা আইসি মাল দিতে এখানে, তুই যারে তারে চোর বলতে পারস না, তোর ইমান ঠিক কর। তো ওরা জানি কেমন, নামাজ পড়ে 5 ওয়াক্ত সবই করে, কিন্তু ভিতরে অনেক খালি সন্দেহ করে মানুষকে। এই জিনিসটা খুব খারাপ লাগে আমার কাছে। যদিও বা এদেশের গভর্নমেন্ট আগের তুলনায় অনেক ফ্রিডম দিছে, ভিডিও করা যায়, তবে সমস্যাটা হয়েছে কি যে ওরা হচ্ছে যারা আসলে ওল্ড জেনারেশন যারা কিছু ইয়ং জেনারেশনও আছে, ওরা আসলে ছোট থেকে আপনার যে ভিডিও ক্যামেরা পর্দা টর্দা করে, তো এদেশের মেয়েরা তো এইগুলা ঘরবন্দি থাকতে থাকতে ওদের মাইন্ড সেট আপ আসলে ওরকম হয়ে গেছে, ওই জিনিসটা থেকে ওরা বের হয়ে আসতে পারতেছে না। এটা হচ্ছে মূল বিষয়। তো এটা আমি বুঝতে পারি, তো আমিও একটু কেয়ারফুলি ভিডিও করি, যে জায়গায় যাই কেয়ারফুলি ভিডিও করি। তো অনেক সময় এই জন্য ভিডিও কোয়ালিটি ভালো হয় না, ভালো কোনো শর্ট নিতে পারি না। দেখা যায় মানুষজন থাকে, দেখা যায় আমি একটা ভিডিও নিব, ওইখানে একটা সৌদিয়ান আইসা পড়ছে ক্যামেরার সামনে, পরে যদি ও যদি রাগান্বিত হয় কিংবা ও যদি জিনিসটা ফলো করে, তখন যদি ও আমার প্রতি অ্যাকশন নেয়, সমস্যা করে, এই ভয়টা আমার মধ্যে সবসময় কাজ করে। এই জন্য আমি ভিডিও করতে পারি না। না হইলে আপনাদের জন্য অনেক সুন্দর ভিডিও আমি শেয়ার করতে পারি। এদেশে কিন্তু অনেক সুন্দর লোকেশন আছে, অনেক ইন্টারেস্টিং বিষয় আছে তুলে ধরার মতো, সবগুলো আমার পক্ষে সম্ভব হয় না। যদি সম্ভব হইতো আমি আপনাদের মাঝে তুলে ধরতাম। শুধুমাত্র এই একটা কারণে আমি মনে করেন যে কিছু করতে পারি না, আপনাদের জন্য কিছু দেখাইতেও পারি না, নিতেও পারি না। তো চেষ্টা করব সবসময় কিছু তুলে ধরার, সুন্দর কিছু তুলে ধরার। সবসময় আমি চেষ্টা করবো আপনাদের মাঝে কিছু ভিডিও, ইন্টারেস্টিং কোনো শর্ট বা ইন্টারেস্টিং কোনো জায়গা, কোনো ইন্টারেস্টিং বিষয় আপনাদের মাঝে তুলে ধরার অবশ্যই আমি চেষ্টা করব। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। যারা যেখান থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, সুন্দর কমেন্ট করবেন, এবং আমার পাশে যুক্ত হওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করতে ভুলবেন না। তো সবসময় সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন আমাকে। আসসালামু আলাইকুম, টাটা।